উফ বাবা, কি অবস্থা দিনকালের! এখনো গরমই পড়লো না, তাতেই এই অবস্থা। 37 ডিগ্রি চলছে। তাহলে পুরো গরমটা পড়লে যে কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। উফ, মেয়ে দুটো যে কোথায় গেল, কি যে করছে! লা 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 লা। কিরে, তোরা চলে এসেছিস? হ্যাঁ মা, চলে এসেছি। তাই? হ্যাঁ, আর তোদের কথাই আমি বলছিলাম যে তোরা দুজন যে কোথায় যে আছিস। বাবা ফ্যানটা চালাও না, খুব গরম লাগছে। আর বলিস না, দেখ না আজকে পেপারেও এইগুলোই দিয়েছে রে, 37 ডিগ্রি চলছে, কি যে হবে। উফ মা, ও মা কি গরম লেগেছে গো, ঘেমে গেছি। হ্যাঁ মা, আমিও ঘেমে গেছি। আরে তোরা লাফালাফি করিস না বাবা, এখন চুপ করে একটু বস, দেখিস ঠিক হয়ে যাবে। চুপ করে বস। ও মা, মা একটু ফ্যানটা দাও না মা, কি গরম লাগছে, দেখো ঘেমে গেছি। না বাবা, এখনই ফ্যান দেওয়া যাবে না বাবা, শরীর খারাপ হবে। তোরা একটু চুপটি করে বস, বেশি লাফালাফি করিস না, বুঝছিস তো? দেখবি এখনই ঠিক হয়ে যাবি, এখনই নর্মাল হয়ে যাবি। বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি, একটু জল খা, দেখবি ভালো লাগবে। ঠিক আছে? ঠিক আছে, খেলে আসছিস তো? ঠিক আছে মা, ঠিক আছে। ঠিক আছে। আমরা একটু বসি আর কি। হ্যাঁ ঠিক আছে মা, দাও একটু জল দাও, একটু ফ্রিজের থেকে দিও না মা। না শোনা, এখনই ফ্রিজে জল খেতে হয় না বাবা, এখনই এমনি নর্মাল জল দেবো, দেখিস এই জলটা খেলেই তোদের ঠিক হয়ে যাবে। আমি গিয়ে ওই পুতুলটা পারি গা। হ্যাঁ, যাই এই না না না, ওখানে উঠতে পারবি না, ওগুলো মা কিন্তু একদম দিবেনি। না কিচ্ছু বলবে না, চল দাঁড়া, মাকে বলে দেবো কিন্তু, ওখানে উঠলে উঠিস না। আরে ওগুলো পারিস না বলে দিচ্ছি, মাকে বলে দিচ্ছি, দাঁড়া মাকে ডাকবো। যা তুই ডাক গা। দাঁড়া তুই যা তো ডাক তো যা তুই যা। নামবি নাকি মাকে ডাকবো? নাম, উঠবি না, উঠবি না কিন্তু বলে দিচ্ছি। না ওগুলো পারবি না, ওগুলো এলোমেলো করবি না, এখন ওগুলো পারবি না। আমি পারবো। এই তুই উঠবি না কিন্তু, নাম ওগুলো পারবি না। আরে ওগুলো পারবি না বলছি। না মাকে বলে দিচ্ছি, দাঁড়া। ও মা দেখো বুনু পড়ে গেছে, ও মা দেখো বুনু পড়ে গেছে, ও মাথা ফেটে গেছে। বুনু পড়ে গেছে, বুনু দেখো, এসে দেখো কি হয়েছে, বুনুর মাথা ফেটে গেছে। মা তো তাড়াতাড়ি এসো। এ মা, মা কি সর্বনেশে কাণ্ড! এ কি হলো? মনির কি হলো? মনি এভাবে পড়ে গেল কেন? কিরে সোনা, তুই কি করছিলি? তুই দেখিসনি কেন? আরে মা, হ্যাঁ, আমি বুনুকে বলছিলাম বুনু এই পুতুলটা পারার জন্য, ও ঝগড়া লাগিয়ে দিয়েছিল আমার সাথে, ও তো তারপরে একাই পড়ে গেল। এ মা, ও তো কথা বলছে না, ও তো কি অজ্ঞান হয়ে গেল? এ মা, মনি কি হয়েছে বাবা? বাবা চোখ খোল বাবা, কি হয়েছে? চল বাবা, তাকা দেখি কি হয়েছে। আরে মা, বুনু অজ্ঞান হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি। মনি মা, সোনা ওঠ বাবা, ওঠ আয় আমার কোলে, আয় তো বাবা, আয়। আমার ভালো লাগছে না। সোনা তুই যা তো, তুই একটু তোর বাবাকে একটু খবর দিতে বাবা, দেখ তো আশেপাশে কাউকে একটু খবর দে, আমি মেয়েটাকে একটু বিছানায় তুলি। মনি বাবা, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়, সোনা আয়। চল মা, বিছানায় চল মা, কি হয়েছে তোর? আমার তো ভালোই লাগছে না। সোনা তুই কোথায় গেলি মা? তুই দূরে থাকিস না, তুই আমার কাছে থাক, আয় তো মা, আয়। মনি ভালো করে শোয়, মেয়েটার মাথা দিয়ে কত রক্ত বেরোচ্ছে, আমার ভালোই লাগছে না এগুলো দেখে, আমার খুব কষ্ট হচ্ছে। কি করি এখন? মা আমি বাবাকে ফোন করে আমার কিছু- দিয়েছি, বাবা আসছে এখনই বাড়িতে। হ্যাঁ ঠিক করেছিস, ভালো করেছিস। আমি যে কি করি, আমি কিছুই বুঝে পাচ্ছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি যে করি, মেয়েটা এইভাবে রক্ত বেরোচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পারলে তো, মনি পুতুল পাড়তে গিয়ে কিভাবে পড়ে গিয়ে, সোফা থেকে পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গেল। তাহলে এরপরে যেটা হবে সেটা আমরা পরের এপিসোডে আমরা দেখব। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। পরে ওর বাবা আসবে, বাবা এসে ওকে হাসপাতালে নিয়ে যাবে, তারপরে কি হয়, মনির জ্ঞান ফেরে কি না ফেরে সেটা আমরা পরের এপিসোডে দেখব। আজকের জন্য এইটুকুই, গল্পটা এখানেই আমরা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আজকে আসছি, তোমরা অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা সবাইকে।